পালিয়ে গেছে রে, পালিয়ে গেছে। জেমস নগর বাউল জেমস কনসার্ট করতে এসে হোটেল টোলটা ময়লা করে আবর্জনা করে লাগিস টাগিস নিয়ে পালিয়ে গেছে। গতকালকে থেকে এই ধরনের নিউজ ফেসবুকে দেখা যাচ্ছে। আসলে ঘটনাটা কি হয়েছে? জেমসের মতো ইন্টারন্যাশনাল মানের শিল্পী এই ধরনের কাজ করতে পারে? জেমস কি জীবনে এই প্রথমবার ইউরোপ ট্যুরে আসছে? দেশের বাইরে যায় নাই? সবসময় কি আন্ডানগর আর ফান্ডানগরে কনসার্ট করছে? বাংলাদেশে ইন্টারন্যাশনাল, কথাটা খেয়াল রাখবেন, আন্তর্জাতিক মানের খুব কম মানুষ আছে, শিল্পী হোক, নায়ক হোক, খেলোয়াড় হোক। হাতে গোনা 3 থেকে 4 জন যদি থাকে, এর মধ্যে নগর বাউলের জেমস অন্যতম। মানতে হবে আপনাকে। তাকে নিয়ে কথা বলার আগে যথাযথ সম্মান আপনাকে প্রদর্শন করতে হবে। কারণ আপনি যখন জেমসকে নিয়ে একটা কথা বলবেন, আপনাকে কেউ চিনে না, কিন্তু জেমসকে সবাই চিনে। তখন সম্মানটা রাখা জরুরি এবং সঠিক মূল্যায়ন করাটা জরুরি, যেটা করতে পুরাপুরি ব্যর্থ হয়েছে রোমের আয়োজক মণ্ডলী। 2টা ভিডিও আমি প্লে করব আপনাদের সামনে। এক হচ্ছে আয়োজকের যে প্রধান, কি নাম, ময়াজ নাকি, উনি একটা ভিডিওতে কি কথা বলেছে, এবং অপরপক্ষে জেমস ভাইয়ের গুরুর যে ম্যানেজার রবিন, উনি কি বলেছে। তাহলে 2 পক্ষের কথা যদি আপনি শুনেন, তাহলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে এখানে কে রাইট আর কে রং। নট অনলি রং, ইজ কালপিট। কথা বলার আগে হিসাব করে কথা বলতে হবে। আমি প্রায় সময় বলি, আমরা মানুষকে সম্মান দিতে জানি না, সম্মানিত লোককে সম্মান দিতে জানি না, যোগ্য লোককে সম্মান দিতে জানি না। আমাদের ইটালি এমন এক পর্যায়ে চলে গেছে। বেশি কথা বলবো না। ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। আমি ইটালি থেকে বলছি, পেজের সাথে থাকার জন্য। আমরা শুরুতেই শুনবো আয়োজক ময়াজ, বড় ভাই এবং উনি কি বলছে। আরেকজনকে আমি ক্যাশে বসাই। ভিডিওটা আমার পুরো পয়েন্টটাতে যখন 8:40-এ জেমস ভাইয়ের ম্যানেজার সে অলরেডি থেকে আমার ক্যাশ থেকে সে 24,000 ইউরো নিয়ে যায়। তো 6,000 ইউরো, মানে ওই সময়টাতে সে লিখে যায় যে 6,000 ইউরো ডিউ আছে। তো সে যখন চলে যাওয়ার পর মানে তার তো কোনোভাবে রাইটস নেই যে আমার ক্যাশের ভিতরে আইসা একটা মানুষের তার ক্যাশে হাত দেওয়ার। এখানে আমার লোকজন তারা টিকিট সেল করতেছে, সে এখান থেকে টাকা নিয়ে টাকা বন্ধেছে, মানে কি এটা কি। তো 9টা বাজে আমাদের জেমস ভাইয়ের স্টেজে ওঠার কথা ছিল। 9টা সে 8:40-এ চলে যায় আমাদের ওইখান থেকে। তার একটা লোক, তার কয়েকজন লোক ক্যাশ কাউন্টারে রাইখা যাওয়ার সময় যখন 9টা বাজে স্টেজে উঠবে, অলরেডি কিন্তু সবাই দেখছেন যে জেমস ভাইয়ের যে প্রোগ্রামটা রোমে হয়েছে 9টা বাজে ওঠার কথা ছিল, সেখানে 9:21 বা 9:30 বেজে যায়, তখন সেই স্টেজে উঠে না। এক পর্যায়ে মানুষের যে ক্রাউড ছিল, আমি এখন মানুষই কন্ট্রোল করবো নাকি তারে ম্যানেজ করবো? এই হচ্ছে ওনার কথার অবস্থা। ওনার কথাতেই উনি ওনার নিজের ভুলগুলা বলে গেল একবারে স্বাভাবিকভাবে। ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 30,000 ইউরো, সেইখানে উনি 24,000 ইউরো কখন দিছে? উনি কিন্তু টাইম বলছে 8:40-এ। তার মানে কি, আপনি কনসার্ট শুরু হওয়ার 20 মিনিট আগেও আপনি তাকে ফুল পেমেন্ট করতে পারেন নাই, আপনি সেইখানে ব্যর্থ। এটা আপনার কথা, আপনার মুখের কথা, কিন্তু 30,000 ইউরো কন্ট্রাক্ট পেপারে সাইন করছেন আপনি, বাট আপনি 6,000 ইউরো দিতে তখন আপনি ব্যর্থ। এটা আপনি কার সুনাম করলেন আর কার দুর্নাম করলেন? ওই লোক কেন
কাউন্টারে বসে থাকতে হবে? ম্যানেজার কেন, জেমস ভাইয়ের ম্যানেজার কেন কাউন্টারে বসে থাকতে হবে টাকার জন্য? আপনি কেন হোটেলে নিয়ে দিয়ে আসলেন না যে আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল এইটা, এই টাকা বুঝে পান, আপনি 9টার সময় স্টেজ উঠবেন, শেষ, মামলা ডিসমিস, আসামি খালাস। আপনারা সেইটা করতে ব্যর্থ হয়েছেন, এটা কেন বললেন না? উনি টাকা গুনা নিবে না, অনুষ্ঠান একদিক দিয়ে শেষ হবে, আরেক দিক দিয়ে বলবেন যে টিকে সেলে হয় নাই, তারপরে বাকি রাখেন ওই মুখগুলো। এটা তো মুকগুল ভাইয়ের চায়ের দোকান না, এটা মুকগুল ভাইয়ের সিঙ্গারা পুরীর দোকান না যে ভাই 2টা পুরি লইয়া গেলাম কালকে টাকা দিয়ে যাবো। এটা তো এমন জিনিস না, বলে একটা চা দেন, একটা চা দেন, কালকে টাকা দিয়ে যাবো। এবারে চা খাওয়ার পরে কবেন যে চা ভালো হয় না, কি টাকা চাই চিনি কম হয়েছে, এটা কি চা বানাইছেন, টট্টরে পানি। এই হচ্ছে আমাদের বাংলাদেশিদের অবস্থা। আপনি নিজের কথায় ভাই নিজে ফেঁসে গেছেন। আপনার সাথে আমার শত্রুতামি নাই, কিন্তু আপনি যেই কথাগুলো বলেছেন ভিডিওতে, আপনি নিজেই ফেঁসে যাচ্ছেন। আপনি বললেন ভিডিওতে আরও যে পালাইয়া গেছে না কি করছে। মানুষকে একটু সম্মান দিতে শিখেন। উনাই সহ 7জন 15টা লাগেজ, গিটার মিটার পালাই আসছে, দেয়াল টপকাই আসছে। উনি আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়াতে শো করে আসে, এরকম কোনো রেকর্ড নাই গুরুর। আর আপনারা আইসা আপনারা এগুলো শোনাতে আসছেন। ময়লা করে দিয়ে গেছে, ওকে, ময়লা করে দিয়ে আসছে না কি করে দিয়ে আসছে? জেমস ওই রুমে ছিলই না। যেই রুমকে নিয়ে আপনারা অভিযোগ করেছেন সেই রুমে জেমস ছিলই না। আমরা এখন জেমসের যে ম্যানেজার, পার্সোনাল সেক্রেটারি, তার কথা শুনবো, 549 নম্বর রুম, তাহলে সেই বাকিটা রুমে ক্লিয়ার জেমস হয়ে যাবে। ভাই ছিলেন শুনেন না। প্লিজ। জেমস ভাইয়ের রুম নাম্বার হচ্ছে 345, আর আমি ছিলাম ওনার পাশে, মানে নিচের তলায় 246 নাম্বার রুমে। আর আমাদের ব্যান্ডের অন্যান্য সদস্যরা আরেকটা রুমে ছিল 246। আর যেই রুমটার কথা বলা হচ্ছে 549 নাম্বার রুমে আমাদের একজন অতিথি মিউজিশিয়ান, যিনি আমেরিকা থেকে আসছে, উনি আমাদের সাথে রেগুলার বাজায় না, এই অনুষ্ঠানের জন্য উনি হায়ার্ড এবং উনি এখানে জয়েন করেছে। তো ওই রুমটা নিয়ে অভিযোগ উঠেছে যে অপরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই করেছে। তো একজনের ব্যক্তিগত বিষয় তো আমি যে নাক গলাইতে পারি না, বা ওই বিষয়টা তো আমার উপরেও বর্তায় না, বা জেমস ভাইয়ের উপর তো নয়, কারণ আমরা তো ওই রুমেই ছিলাম না। তো এবং বিষয়টা এমন যে হোটেল কর্তৃপক্ষ, আমরা যখন চেক ইন করি, চেক ইনের একটা পলিসি আছে। আপনি তো ইটালিতে যে কোনো ভাবে চেক ইন করতে পারবেন না। আপনার পাসপোর্ট, এনআইডি এগুলো তারা ফটোকপি রেখে আপনাকে, যিনি বুকিং দিয়েছে তার কাছ থেকে পেমেন্ট নিয়ে তারপরে আপনি হোটেলে চেক ইন করতে হবে। এবং চেক আউটেরও সেম জিনিস, যখন আপনি যাবেন রুম কিস দিয়ে তারা একটা মিনিমাম একটা ভেরিফিকেশন করে তারপরে আপনাকে রিলিজ করে দিবে, আপনি চলে আসবেন। তো রিলিজের সময় অর্গানাইজারদের কেউ ওখানে উপস্থিত ছিল না, একজন ব্যক্তিও উপস্থিত নাই। 12টার সময় চেক আউট করতে হয়। আমরা চেক আউট করে আমাদের ভক্তবৃন্দ এবং ওখানে আরো অন্যান্য অর্গানাইজাররা আমাদেরকে বিদায় জানানোর জন্য আসছে, ছবি তুলবে, জেমসের সাথে কথা বলবে, সবাইকে আসছে। তারা আমাদেরকে আমাদের পরবর্তী গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু মূল আয়োজক যিনি, তাদের কেউ ওখানে উপস্থিত ছিল না। এরপরে 4-5 ঘন্টা পরে যখন আমরা ভেনিসে চলে আসছি, তখন তারা একটা মেসেজ এই মিডিয়ায় অপপ্রচার করতেছে যে এই হয়েছে সেই হয়েছে, 549 নম্বর কক্ষ এরকম নোংরা অবস্থায় পাওয়া গেছে। হোটেল কর্তৃপক্ষ নাকি তাদেরকে ইমেলের মাধ্যমে এইসব জানাইছে। এই হইল অবস্থা, এই হইল অবস্থা। বিস্তারিত আমার আর কিছু বলার নাই, আপনারা সব কিছু ক্লিয়ার, এখন সব কিছু শুনলেন, আয়োজকদের অবস্থাও জানলেন, তারপরে জেমস ভাইয়ের যে ম্যানেজার ওনার কাছ থেকেও বিস্তারিত জানলেন। মেইন কথা হচ্ছে সারমর্ম, আপনারা টাকা বুঝিয়ে দিতে পারেন নাই জেমস ভাই, এই জন্য ওঠেন। এটা তো নিয়ম, কনসার্টে জেমস ভাই টাকা না পাইলে আগে ওঠে না। আমাদের আরও হইতে হবে, মানুষজনকে নিয়ে কথা বলার আগে আমাদের জানতে হবে, বুঝতে হবে যে কাকে নিয়ে আমি কথা বলছি, কতটুকু আমার রাইট আছে। এতে করে আমাদের ইটালির বদনাম হলো, রোমের বদনাম হলো। ভেনিসে আসছে আপনারা, আমি যতটুকু জানি অনেক ভালো সিকিউরিটি, আপনারা আসতে পারেন। আপনাদের মন্তব্য কি? দুজনের কথা বলে কার ভুল এখানে, কার দোষ এখানে, আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটা শেয়ার করে দেন।